আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে ভারতীয় জনতা পার্টি যে দীর্ঘদিন ধরে প্রত্যেকটি পৌরসভাতে দুর্নীতির কথা বলেছে, তা আক্ষরিক করতে ধীরে ধীরে যেটা বলতে পারেন মাটির তলা থেকে বেরিয়ে আসছে। আজ নগরায়ণ দপ্তরের একাধিক যে আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলতে গিয়ে এটা আমি অনুভব করলাম যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের পাঠানো টাকা, অর্থাৎ জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের টাকা এবং সুয়েজের জন্য অর্থাৎ নালী সহ বিভিন্ন যে পৌরসভার বর্জ্য পদার্থকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে হাইড্রেনগুলো তৈরি করার টাকা এসেছিল, তা প্রায় পূর্ণভাবে লোপাট হয়েছে। এবং আধিকারিকদের অনেকেই স্বীকার করলেন যে তাদের কাছে সঠিক তথ্য না তুলে ধরার জন্যই প্রশাসনিকভাবে চাপ থাকতো, রাজনৈতিকভাবে চাপ থাকতো। আজ তারা মুক্ত কণ্ঠে ধীরে ধীরে স্বীকার করছেন এবং তাদেরকে পাশে নিয়ে আমরা দুর্নীতিগ্রস্ত সরকার যাদের বিসর্জন দেওয়া হলো তাদের দুর্নীতির চাঁইগুলোকে ধরে মানুষের সামনে তাদের বিচার করে ছাড়ব। আপনারা হয়তো এটাও জানবেন, বিশেষত মিডিয়ার বন্ধুরা প্রায় এই ভিডিওটা ভাইরালও করেছেন, যে মোদিজি বলেছেন ভারতবর্ষের চাষিদের আয় দ্বিগুণ করতে হবে। এবং এটা শুধু একটা মৌখিক স্লোগান ছিল না, এটা বাস্তবের মাটিতে যাতে হয় তার জন্য এই দেশের বিভিন্ন রাজ্যে সেইভাবে কাজ চলছে। দুর্ভাগ্যক্রমে এই রাজ্যে এমন একটা সরকার ছিল যারা 15 বছর চাষিদের জন্য কোনো উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেনি। এরই ফলস্বরূপ আপনারা দেখেছেন কিষাণ সম্মান নিধির টাকা যারা প্রকৃত চাষি তারা পেতেন না। শাসক দলের তৎকালীন অবস্থায় যারা পদাধিকারী তারা ফেক ডেটা দিয়ে কিষাণ সম্মান নিধির টাকা নিত। আপনি যে প্রশ্নটা করলেন, শুধু মেদিনীপুর নয়, গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা সহ আমাদের মধ্যবঙ্গের যে বিস্তীর্ণ এলাকায় আলু চাষিদের জন্য এই বিপুল একটা আমরা যে সমর্থন পেয়েছি তার একটাই কারণ, আলু চাষিদের জীবনযাত্রার মান উন্নয়ন বিজেপি সরকার করতে পারে। এবং এটা মৌখিক স্লোগান না, আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বলি। মমতা সরকার যতবার বাধা দিয়েছে কেন্দ্র থেকে কিন্তু আলু চাষিদের পাশে দাঁড়ানোর একাধিকবার চেষ্টা করা হয়েছে। এই বিপন্ন পরিস্থিতির মধ্যে ভোটের আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পেশালভাবে 2টি প্রকল্পের মাধ্যমে ট্রেনের ব্যবস্থা করেছিলেন, মালগাড়ির, যাতে এখানকার আলু চাষিরা তাদের আলু সরাসরি অন্য রাজ্যে পাঠাতে পারেন। ভিন রাজ্যে আলু চালানের নাম করে একটা যে সিন্ডিকেট চলতো, যারা এখানকার চাষিদেরকে একেবারে বঞ্চনার শিকার করেছিল, সেই সিন্ডিকেটকে ভেঙে কিন্তু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে আলু চাষিদের আর্থিক এবং সামাজিক উন্নয়ন ভারতীয় জনতা পার্টির প্রধান লক্ষ্য হবে।